অপমানিত হইতে হইল আমি কিন্তু তোমাকেও ছাড়িব না। মাফ করে দাও সাহেব, সাহেব আমাকে মাফ করে দাও। তুমি রেগে গেলে তো আমি ধনে প্রাণে মারা যাব। ওই হতভাগীকে আমি এমন শিক্ষা দেবো না, ওর জীবনে কোনোদিনও ভুলবে না। আসলে কি জানো তো সাহেব, হিংসে হিংসে বড় হিংসে করে, আমার ভালো দেখতে পারে না। ওর আজকে এ বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো তাই আমার এত বড় একটা ক্ষতি করে যেতে চাইছে। হায় 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 হায়, তালুকটা আমার হাতে আস্তে আস্তেও চলে গেল। ও লক্ষ্মী, লক্ষ্মী ছাড়া আমার এত বড় ক্ষতি করে গেল। এদিকে আবার সাহেব রেগে আছে, কি করে যে ঠান্ডা করি আমি। উহার মতো জানা না তোমার ডাক্তারিন্দ্র হইল কি করিয়া? উহার সহিত ডাকাইত সন্ন্যাসীদের কানেকশন আছে। কি কি বলছো সাহেব? আমি ঝুট বলি না, আমি নিজে চোখে দেখিয়াছি। উহার সহিত ডাকাইতদের কানেকশন আছে। একটি উন্ডের বংকে ও সেদিন পলাইতে সাহায্য করিয়াছিল, আমি নিজে চোখে দেখিয়াছি। সেই মেয়ে কিনা তোমার দেখা নিল। না 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 সাহেব, ও আমার কেউ নয়, ও আমার কেউ নয়। ও 2-4 দিনের জন্য শুধু ছিল। তখন তো আমি এসব কিছু শুনিনি। তখন যদি শুনতাম না, এ বাড়ি চৌকাঠ ডিঙোতে দিতাম না আমি। ডাকাতের সঙ্গে যোগাযোগ আছে, তাই এত সাহস। শোনো জমিদার, ওই মেয়েকে তুমি যদি পানিশ না করো, আমি তোমাকে পানিশ করিব। করিব সাহেব, করিব, দূর করে দেবো, আজই দূর করে দেবো। কিন্তু তুমি রাগ করো না সাহেব, তুমি ভেতরে গিয়ে বসো, নইলে গৃহস্থের অকল্যাণ হবে। আমি আর বসিব না, আমি চলিয়া যাইব। আগে দেখিব তুমি ওই জানানাকে উপযুক্ত পানিশমেন্ট দাও কিনা, তাহার পর তোমার সহিত কথা হইবে। মাথা ঠান্ডা। আমি চলিলাম। সাহেব, তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে প্রফুল্লমুখী, এত বড় ক্ষতি করে দিলে তুমি আমার। এর ফল তোমাকে ভুগতে হবে, ভুগতে হবে এর ফল তোমাকে। তোমাকে আমি আর কোনো মায়া দয়া দেখাবো না। অপূর্ব, কি রূপ, কি রূপ দেখো তোমরা।
একেবারে সাক্ষাৎ মায়ের প্রতিরূপ। হ্যাঁ, মায়ের কৃপা না থাকলে কখনো এরকম রূপের আলো জ্বলে? দেখো দেখো, সত্যিই যেন মা দুর্গা। তা যা বলেছ, রূপে গুণে এই বউর কোনো তুলনায় হয় না। জমিদার বাড়ির বড় বউ হিসেবে এমনই বউ মানায়। সত্যি কথা বড় বৌমা, আজ যেন মায়ের সামনে তোমার রূপ আরো খুলেছে। অপূর্ব। এই না হলে আমাদের এই জমিদার বাড়ির বউ। আজ সত্যি সত্যি তোমার মধ্যে যেন দেবী প্রতিমার দর্শন পেলাম মা। না না মা, আমাকে দেবী মার সাথে তুলনা করবেন না, তাতে যে আমার পাপ হবে। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা আমাকে মাকে বরণ করার অধিকার দিয়েছেন। উনি ওনার ঠাকুমার শাড়ি পরে বরণ করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো মা। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যাও মা, আর দেরি করো না। এবার তুমি গিয়ে মাকে বরণ করো। তোমার বরণ হলে তারপর তো বাড়ির বাকি বউরা বরণ করবে। সবাই যে অনেকক্ষণ অপেক্ষা করছে মা। যাও, আর দেরি করো না, চলো। এই নাও দিদি, তুমি এবার মাকে বরণ করো। আমায় আশীর্বাদ করুন বাবা মশাই, আমি যেন করব। আমি তোমাকে আশীর্বাদ করব এবং সেই সঙ্গে আদেশও করব। আমার বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনের আগে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে।